ওই রকমই নাম্বার বসে যাবে, আপনাদের রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এবং এটা অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে, আপনার এর সঙ্গে চলে আসবে। তো এইটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়ার পরিকল্পনা। আর কি, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে, আর হচ্ছে শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে, আর হচ্ছে মানুষের যে মৌলিক যে সমস্ত চাহিদা সেইগুলোকে সম্পূর্ণ করা হবে। এই জন্য দেখবেন আমাদের এই লিফলেটের পিছনে দেওয়া আছে 31 দফা। 31 দফার ভিত্তিতে আমরা আগামী বাংলাদেশ করবো। আমরা অত শত বুঝি না, আমরা ভাত খাই ধানের শীষ বুঝি, তাই তো নাকি? এখন তো আপনাদের কাছে আরো লোকজন আসবে, আসবে না? আসেছিল? আর কেউ আসেছিল? কে আসছিল বলেন তো? দাঁড়িপাল্লা এসে বলে গেছে, তাই না? ভোট দিতে হবে। আপনারা কি বলেছেন? তাই বলেছে, আলহামদুলিল্লাহ। তো যারা আসবে তাদেরকে বলতে হবে যে বাবা রে, তোমরা তো ভোট চাইতে হয়েছে, তোমরা ভোট চাও, কিন্তু তোমরা এমন কিছু করো না ধর্মের দোয়া দিয়ে আমাদেরকে ওই বেহেশতের টিকিট দিতে আসো না। ওই টিকিট কেমন করে পাওয়া যায় এটা আমরা জানি, কারণ এদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অত্যন্ত সৎ মানুষ ছিলেন। উনি মারা গেছেন, কিন্তু ওনার জন্য সবাই দোয়া করেন এখনো। উনি ইনশাল্লাহ শহীদের দরজায় পাবেন, বেহেশতে যাবেন। উনি কিভাবে গেছেন? ওনার জীবন দশায় উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন, আর উনি মানুষের অনষ্ট করেননি কখনো। বলেছে কি? এখন কি মনে হচ্ছে আপনার? রায়হান এরপরে দিবে না? দিবে? ঠিক আছে, সবাইকে বলবেন রায়হান রায় ব্যবস্থা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য এখন খালেদা জিয়াকে সরকারে বসাতে হবে, খালেদা যেন সরকারে বসতে পারে, সেই জন্য সবাইকে ভোট দিতে হবে। আর সবাই আসবে চাইতে ভোট, তাদেরকে তাদের মতো করে বিদায় করতে হবে, আর ধানের শীষের জন্য কাজ করতে হবে। আজকে আর বেশি কথা বলছি না, আমরা আপনাদের সাথে পাশে থেকে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড যেন আমরা করতে পারি, আমাদের রায়হান রবি এরা যেন এই কাজগুলো করতে পারে, আমাদের বাবুল মেম্বাররা যেন করতে পারে, যারা আগামী দিনে চেয়ারম্যান হবে তারা যেন করতে পারে, আর আমরা যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এই জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এই বলে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আরো অনেক মিটিং আছে, হ্যাঁ, আমরা ওখানে যাবো। আসসালামু আলাইকুম।